এই জগতে স্বার্থ ছাড়া সারা জীবন কাজ করে যাবে শুধুমাত্র বাবা মা, বাদ বাকি সবাই প্রয়োজন শেষ হলে আপনাকে ভুলে যাবে, এটাই নিয়ম। আপনার যখন যাকে দরকার প্রয়োজন পাশে রাখবেন, আপনার প্রয়োজন শেষ হলে ভুলে যাবেন। সুবিধাবাদী, নিজের স্বার্থ, হিংসা কিংবা অহংকার থাকলে জীবনে খুব বেশি আগানো পসিবল না। এমন মানুষদের জায়গা নাই। বাবার উপর যতদিন আছেন ভালো থাকবেন, দিন শেষে পরিবার ছাড়া পাশে আর কাউকে পাবেন না, এটা একদমই ঠিক। আপনি যেখানে যান না কেন আপনার পরিবার ছাড়া আপনার পাশে কেউ থাকবে না। যখনই আপনি আপনার বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে নেবেন তখনই বুঝবেন এই দায়িত্বটা কত বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওতে আমি যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকালেই ঘুম থেকে উঠে বাহিরে প্রচুর পরিমাণে হাঁটলাম। আসলে প্রকৃতির এই জিনিসগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শাক সবজি সব কিছুর ভিডিও করে নিয়ে আসলাম। আসলে সকাল সকালে এই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। যখন ঘাসে হাঁটবেন তখন দেখবেন পায়ে একদম কুয়াশা লেগেই যাবে। সকাল সকাল এরকম ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য একটু বাহির থেকে হেঁটে আসলাম। এরপর আমি আমার কাজ দিয়ে শুরু করলাম। প্রথমে আমি বাসায় চলে এসে আমি আমার ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকাল সকাল ঘর গোছানো এবং ঘর ঝাড়ু দিয়ে আমি আমার কাজটা শুরু করি। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে আজকে নাস্তায় কী কী তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমার দেখতেছে আজকে চিতই পিঠা বানাবে, সেজন্য গোলা তৈরি করে নিচ্ছিল এবং মাটির চুলায় সুন্দর সুন্দর চিতই পিঠা তৈরি করে নিচ্ছিল। আমরা সবাই চিতই পিঠা খেয়ে নিলাম এবং সঙ্গে চাটাও খেয়ে নিলাম। আজকে সকালের নাস্তা ছিল এটা। এরপর আমি চলে গেলাম আজকে কি কি রান্না করবে সেটা দেখার জন্য। ফ্রিজ খুলে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। আসলে শাক সবজি মাছ মাংস যা যা লাগবে সব কিছু নিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। এরপর আমার আপু প্রথমে শাকগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিল, অন্যদিকে আমি মাংসটাকে ভিজিয়ে দিচ্ছিলাম। আসলে সকাল সকালে মাছ বা মাংস যেটাই রান্না করেন না কেন আগে থেকে ভিজিয়ে রাখলে তাহলে রান্না কাজটা এগিয়ে আসে। এরপর আমরা সকল সবজি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব কিছুকে ধুয়ে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই কাজটা করতে আসলে আপনাদেরকে হয়তো আমি 2-1 মিনিটে দেখাচ্ছি, আসলে অনেকক্ষণ টাইম লেগেছে। তো আমি সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ আলু বেগুন টমেটো সিম যা যা লাগবে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিলাম। এরপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। এরপর আমি যে সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটাও রান্না করে নিলাম। এরপর আমি যে মাংসটা রান্না করব সেটাও রান্না করে নিলাম। আজকে রান্নাটা এগুলোই ছিল। প্রথমে আমি শাক এবং সবজিটা রান্না করে নিলাম, এরপর মাংসটা রান্না করে কাজটা শেষ করে এরপর একটু চা খেয়ে নিলাম। ধন্যবাদ সবাই।